হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা এই ক্লাসটাতে শিখব যে হাউ ব্যবহার করে আমাদের ডে টু ডে লাইফে বা দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে গেলে যে ধরনের সেন্টেন্সগুলো আমাদের প্রয়োজন হয় ওই ধরনের সেন্টেন্সগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব। সো আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য হচ্ছে কি হাউ হাউ ব্যবহার করে প্রশ্ন বানানো, ঠিক আছে। সো আজকে আমাদের যে এই ক্লাসটা আছে বা এই ভিডিওটা, এটা আছে 5 নাম্বার ভিডিও। সো একটা আমরা সিরিজ আমি একটা সিরিজ শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে কি বেসিক ইউজ অফ WH ওয়ার্ডস। WH ওয়ার্ড মানে হোয়াট, ওয়েন, হাউ, এই ধরনের যে সিরিজটা শুরু করছি ওই সিরিজের 5 নাম্বার আজকে ক্লাস, ঠিক আছে। সো আজকে ক্লাসের অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে কি হাউ ব্যবহার করে প্রশ্ন বানানো, ঠিক আছে। সো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে তোমরা এখানে দেখো, ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ যে কীভাবে এসেছো, কীভাবে এসেছো। আমরা কি এইভাবে লাগাই দিয়ে আমরা কি সেন্টেন্স কমপ্লিট করতে পারি? এইভাবে দিলে কি সেন্টেন্সটা হবে? যে হাউ মানে তো কীভাবে, মানে তো হাউ এসেছো মানে কাম। সো হাউ কাম, কীভাবে এসেছো, এটা কি হবে না? এটা হবে না। তাহলে এটা পরিপূর্ণ করতে গেলে কি প্রয়োজন হবে? এখানে হেল্পিং ভার্ব লাগাতে হবে, হ্যাভ, এরপর কি সাবজেক্ট, হ্যাভ ইউ, ওকে। সো তাহলে এখানে দেখো যে কিভাবে এসেছো, হাউ হ্যাভ ইউ কাম। বাংলাটা তোমরা দেখো, বাংলা যে বাক্যটা এটা দেখো যে বাংলা শুধু দুইটা আছে, কিন্তু কিন্তু ইংরেজিতে আবার এখানে 4টি। সো 4টি এখানে কীভাবে আসলো, 4টি কীভাবে আসলো? তো এই জন্য আমাদের যে এই জন্য আমাদের কি গ্রামারটা শেখার প্রয়োজন। যদি টেন্স বলি, এটা আমাদের শেখার প্রয়োজন। কীভাবে তোমরা দেখো, শুধু এখানে বাংলা, শুধু বাংলা এখানে 2টা শব্দ, কিন্তু ইংরেজি 4টি। সো এই জন্য আমি তোমাদেরকে বলি, যদি মনে করো যে ইংরেজি কোন শব্দর বাংলাতে কি হয়, এইভাবে যদি আমরা প্রত্যেকটা ইংরেজির বাংলাটা শিখে নিয়ে এই অনুযায়ী যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই বা বলতে চেষ্টা করি, এটা করতে পারবো? কখনোই এটা সম্ভব না। কীভাবে না? তোমরা তার প্রমাণ দাও এখানে যে কীভাবে এসেছো, হাউ হ্যাভ ইউ কাম। এখানে শুধু 2টা, এখানে আবার 4টে। কীভাবে মানে হাউ, এরপরে এসেছো কাম, ঠিক আছে। কাম, কাম এসেছো মানে কি কাম। সো এখানে কি এইভাবে, এই জন্য কি গ্রামারটা জানার প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে দেখো যে কিভাবে মানে হাউ এসেছো মানে কাম, আমরা 2টা লাগাই দিলাম, হাউ কাম। সেন্টেন্সটা রং, এটা হবে না। এই যে হেল্পিং ভার্ব আবার সাবজেক্ট নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই জন্য যে গ্রামার বা টেন্স যেটাকে বলা হয়, এটা একটু শিখতে হবে। মানে স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে হালকা করে একটু এটার নলেজ নিতে হবে, একটু শিখতে হবে, জানতে হবে কোন সময় কী করতে হয়। তাহলে এখানে দেখো যে এখানে তাহলে কীভাবে এসেছো, বাংলা কিন্তু দেখো আমরা যে কি মানে কর্তাটা যদি না নিয়ে আসি, তারপর আমরা বুঝতে পারি যে তুমি, এখানে না নিয়ে আসলে হয় তুমি, ওকে, তুমি, ওকে, তুমি। সো তুমি যদি আমরা না নিয়ে আসি, তারপর কিন্তু বাংলা বাক্যটা আমরা বুঝতে পারি যে তুমি কীভাবে এসেছো। এটা যদি বাদ দিই, এটা যদি আমরা ব্র্যাকেটে রাখি যে শুধু এটা বলি যে কীভাবে এসেছো, আমরা বুঝতে পারি। কিন্তু ইংরেজিতে এটা হবে না। ইংরেজিতে এই যে কর্তাটা বা সাবজেক্ট যেটা, এটাকে আনতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে। সো আরেকটা বিষয় এটা হচ্ছে, দেখো তুমি, এই যে তুমি, এরপরে তোমরা, এরপরে তুমি, তোমরা, আপনি, আপনারা, 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 এরপর আবার তুই, তোরা, ঠিক আছে, তোরা মানে কি তোমরা যে সম্মানের ক্ষেত্রে কাউকে বলি যে আপনি, আপনারা, এরপর বন্ধু যদি হয় তুই, তোরা। এর যে প্রত্যেকটারে আবার কি ইংরেজি যে একটা সাবজেক্ট আছে, মানে সাবজেক্ট যেটা প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট নেই। এই যে 6টা, তুমি, তোমরা, তো আপনি, আপনারা, তারপরে হচ্ছে কি তুই, তোরা, প্রত্যেকটারে সাবজেক্টের, প্রত্যেকটারই ইংরেজি হচ্ছে সাবজেক্টটা হচ্ছে কি ইউ, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এগুলো না নিয়ে আসি, তারপর আমরা বুঝতে পারি যে কীভাবে এসেছো, কীভাবে এসেছো বলতে কাকে আমি বোঝাচ্ছি, যে তুমি বা তোমাকে যে তুমি কীভাবে এসেছো, এই এসেছোর মধ্যে আমরা বুঝতে পারি। তাই আমরা যখন আমরা বাংলাটা দেখবো, এই 6টারে ইংরেজিটা ইউ, ঠিক আছে। এখন যদি আমি আপনার ক্ষেত্রে যে আপনিই যদি বলি যে আপনি কীভাবে আপনি এসেছেন, তাহলে কি এসেছেন যদি আমি এখানে নিয়ে আসি, তখন কি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি এসেছেন। আবার একটা কি বন্ধুর ক্ষেত্রে হলে কীভাবে এসেছিস, ঠিক আছে। সো এসেছিস। তাহলে দেখো এই যে এখানে দেখো যে আমরা বাংলা যেটা আছে সাবজেক্ট, মানে কি কর্তা যেটা আছে, যে আপনার ক্ষেত্রে হচ্ছে একটা, আপনি কিভাবে এসেছেন, তুই কিভাবে এসেছিস, তুমি কিভাবে এসেছো, ঠিক আছে।
তাহলে এখানে ছয়টা যে এখানে বাংলা থেকে আমরা কর্তার এই ছয়টা আলাদা আলাদা কোনো কি সাবজেক্ট বা কর্তা ইংরেজিতে নেই, প্রত্যেকটার ক্ষেত্রে কি ইউ, ঠিক আছে। আরেকটা কি এসেছো মানে কাম মানে কি, কাম মানে তো আশা, সো আশা এই এসেছো মানে হচ্ছে কাম। কিন্তু এই আমরা যদি এগুলোকে না নিয়ে আসি, কিন্তু এখানে যদি আমরা বুঝি মানে এগুলোর সম্পর্কর সাথে এখানে কানেকশন করা আছে, মানে কি সম্পর্ক কি রিলেশন এদের সাথে। দেখো যে যখন আমরা যদি তুমি বলি তখন কি এসেছোর কথা বোঝায়, আপনি গেলে এসেছেন, এরপর কি এসেছিস, মানে এগুলো না নিলে আমার কীভাবে প্রয়োজন হয়, মানে প্রত্যেকটা এদের সাথে কোনো একটা রিলেশন আছে, যার কারণে আমি বুঝতে পারতেছি যে এসেছো মানে তোমাকে বলতেছি সম্মান যদি ক্ষেত্রে হয় এসেছেন, বন্ধুর ক্ষেত্রে হলে এসেছিস, এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো এর প্রত্যেকটারই ইংরেজি নেই, যে এসেছো মানে হচ্ছে কাম, আবার এসেছেন মানে কি, এসেছেন মানে কি, আবার এসেছিস মানে কি, না এর কোনো আলাদা কোনো ইংরেজি নাই, প্রত্যেকটার হচ্ছে এটা, ঠিক আছে, প্রত্যেকটারে এইটা হবে। সো এই জন্য কি আমাদের কি এইগুলো আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, যাতে কোনো এইগুলো যেন আমার মাথার এই বেড যেন ক্যাপচার করে নেয়, ঠিক আছে। সো আমরা দেখলাম কি এখানে যে এসেছো, এসেছেন, এসেছিস, এর আলাদা আলাদা কোনো কি নেই, আলাদা আলাদা কোনো ইংরেজি হয় না। এবার কি তুমি, তুই, তোরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, এর কোনো আলাদা আলাদা কি নেই, আলাদা আলাদা কোনো ইংরেজি নাই। তাহলে আমরা এখানে দেখলাম কি, তাহলে এর ট্র্যাকচারটা হবে কি, এর ট্র্যাকচারটা হবে, এর যে ট্র্যাকচারটা আমরা কীভাবে করবো, প্রথমে আমরা কি WH ওয়ার্ডস প্লাস হেল্পিং ভার্ব প্লাস কি হেল্পিং ভার্ব মানে কি হ্যাভ, হেল্পিং ভার্ব প্লাস কি সাবজেক্ট প্লাস কি মেইন ভার্ব, ওকে। মেইন ভার্ব হবে না, এখানে প্লাস হবে কি ভার্বের B3, ঠিক আছে, B3 না V3, V1 V2 V3, এখানে কি হবে V3, ভার্বের V3, এরপরে কি, এরপরে মানে অবজেক্ট বা আদার ওয়ার্ড সেটে হয় ওটা হবে। তাহলে এখানে দেখো কি হবে, মানে B3 বলতে কি বোঝাইলাম আমি তোমাদের, মানে কি যেরকম মনে করো যে সরি কলমে হেড পড়ে গেছে, মার্কারের হেড। সো B3 বলতে কি মনে করো যে ভার্ব আছে না, আমি তোমাদের এখানে দেখলাম কি এসেছিস, এসেছেন, এসেছি, এসেছো, এসেছিস, এসেছেন, এসেছে, উনি এসেছেন, এরকম বাংলাতে কিন্তু অনেকগুলো কি আছে শব্দ আছে, কিন্তু ইংরেজিতে শুধু কয়টা, 5টা। কি 5টা, এই যে দেখো কাম, এরপর একটা আছে কেম, আবার কাম, কীভাবে কী জন্য কাম, কিন্তু এই যে বেস ফর্ম মানে V1 যেটা V1 V3 এই কাম যে কি ভার্বটা আছে সেম যার কারণে ওখানে আছে। এরপরে কি আরেকটা আছে কি কামিং, V4 কামিং, আরেকটা আছে কি, এবার আরেকটা আছে কি কামস, ওকে কামস। এই যে শুধু ইংরেজিতে শুধু কি 5টা ফর্ম হয়, মানে 5টা রূপ, ইংরেজিতে 5টা রূপ, একটা ভার্ব 5টা রূপ, কিন্তু আমরা বাংলায় একটুভাবে এখানে দেখলাম কি যে এসেছো, এসেছিস, এসেছেন, এসেছে, অনেক মানে কম করে 20-25টা এরকম হবে, কিন্তু ইংরেজিতে শুধু কি, ইংরেজিতে শুধু কয়টা, ইংরেজিতে শুধু 5টা। সো এই জন্য আমাদের প্রয়োজন হয় কি হেল্পিং ভার্ব, ঠিক আছে, মানে সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে। কী জন্য লাগে আমরা দেখলাম যে বাংলাতে বলতে গেলে এসেছিস, এসেছেন, এসেছে, এসেছিলেন, ঠিক আছে, কতগুলো হয়ে থাকে, কিন্তু ইংরেজিতে শুধু এই যে 5টা মানে কি ভার্বের ফর্ম মানে কি রূপ, এই জন্য হেল্পিং ভার্বগুলো আমাদের প্রয়োজন হয়। যেরকম এখানে আছে কি হ্যাভ আছে, এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই জন্য আমাদের হেল্পিং ভার্বগুলো প্রয়োজন হয়। তাহলে আমরা কি দেখলাম এখানে যে কি WH ওয়ার্ডস, এরপরে হচ্ছে হেল্পিং ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে গেছে কি ভার্বের B3, ঠিক আছে। সো এই দেখুন কাম, এরপর কি আমরা দেখলাম কি হেল্পিং WH ওয়ার্ড বলতে কোনটা, হাউ, এরপরে হেল্পিং ভার্ব হ্যাভ, এরপরে আছে কি সাবজেক্ট ইউ, এরপরে V3 কাম, ওকে। এরপরে কি, সো এরকম কিভাবে করতে পারলে, এরকম কিভাবে করতে পারলে, এটা কি হবে ইংরেজি, এরকম কিভাবে করতে পারলে, হাউ কি হবে, হাউ কুড, কি হবে কুড, COULD, কুড, হাউ কুড ইউ হবে এখানে, ওকে। সো হাউ কুড ইউ ডু দিস, এখানে জায়গা একটু ইয়ে হয়ে যাইতেছে, ঠিক আছে। সো হাউ কুড ইউ ডু দিস, এরকম কিভাবে করতে পারলে,
আছে। সো এরকম কিভাবে করতে পারলে হাউ কুড ইউ ডু দিস, ঠিক আছে। আশা করি তোমরা এই যে এখানে যে গ্রামারের যেটা এটা আছে এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ডস, যেরকম মনে করো স্কুল, কলেজ বা কোনো মার্কেট, তার কোনো এইভাবে আমরা এখানে লাগাই দিতে পারি, ঠিক আছে। মানে কি অবজেক্ট বলতে কি স্কুল, কলেজ বা কোনো বাজার যেখানে গেলেন আর কি, ঠিক আছে। সো কি প্রথমে আমরা দেখলাম কি WH ওয়ার্ডস, এরপরে হেল্পিং ভার্ব, এরপরে কি সাবজেক্ট। সো WH ওয়ার্ডস, WHCC, এরপরে কি হেল্পিং ভার্ব এই হ্যাভ নিছি, এরপরে সাবজেক্ট ইউ, এরপরে কি V3 কাম, এরপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস। সো বেসিক্যালি WH যে ওয়ার্ডসগুলো আছে এগুলো দিয়ে আমরা যখন কাউকে প্রশ্ন করি বেসিক্যালি অবজেক্ট বা আদার ওয়ার্ডস এগুলো খুবই কম আসে, ঠিক আছে। সো আশা করি তোমরা এই কনসেপ্টটা সুন্দরভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো আমরা এখানে যে আরও কিছু বাংলা সেন্টেন্স এবার এখানে লিখে নিয়েছি, এখানে চলো আমরা এগুলো দেখি আমরা কীভাবে বানাতে পারি কি না, ঠিক আছে। তোমরা যারা যারা পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি এখানে আছে কিভাবে যাও। সো কিভাবে যাও, কিভাবে যাও, কিভাবে যাও বলতে কি বোঝায় এখানে, কিভাবে যাও বলতে বোঝাচ্ছে যে মানে একটা কি রেগুলার একটা হ্যাবিট, রেগুলার একটা অভ্যাস, যে তুমি কিভাবে মার্কেটে যাও, তুমি কি রান্না করো, তুমি কিভাবে তুমি কিভাবে চিঠি লেখো, বা তুমি কিভাবে এই কাজটা করো, এরপরে মানে এই ধরনের যে কথাগুলো আছে মানে কি ডে টু ডে টাইপে যেগুলো কাজ আমরা করে থাকি, মানে একদম হ্যাবিট আর কি। যেরকম মনে করো যে তুমি কিভাবে এটা বানাও, তুমি কিভাবে রান্না করো, তুমি কিভাবে প্রত্যেকদিন সকালে এক্সারসাইজ করো, তুমি কিভাবে এখান থেকে হেঁটে হেঁটে তুমি কিভাবে এত দূর জায়গা হেঁটে হেঁটে স্কুলে যাও, ঠিক আছে। তুমি কিভাবে এই কঠিন কাজটা করো, এই যে কথাগুলো আছে না, এগুলো নিয়ে এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এটা এটা এখানে বোঝাচ্ছে মানে কি কীভাবে যাও, মানে একটা রেগুলার একটা হ্যাবিটের কথা বলা হচ্ছে। তাহলে আমরা এটা কী দিয়ে প্রশ্ন কী দিয়ে আমরা বলতে পারি, কীভাবে যাও। সো কীভাবে যাও, হাউ, এখানে জায়গা শর্ট, হাউ ডু, এখানে আমি একটু মিশিয়ে দিয়ে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি, সো হাউ ডু ইউ গো। সো হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও, ঠিক আছে। সো হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। হাউ ডু ইউ কুক, তুমি কিভাবে রান্না করো। হাউ ডু ইউ মেক, তুমি কিভাবে বানাও। হাউ ডু ইউ হাউ ডু ইউ স্পিক ইন ইংলিশ, ইংরেজিতে কীভাবে কথা বলো। হাউ ডু ইউ গো টু মার্কেট, তুমি কীভাবে মার্কেটে যাও। হাউ ডু ইউ কাম হেয়ার এভরিডে, তুমি এখানে প্রত্যেক দিন কীভাবে আসো। এই ধরনের যে কথাগুলো আছে আমরা এখানে এগুলো বানাবো। সো এরপরে আমরা যদি আবার এখানে আরেকটা বলি, সো এখানে থার্ড পার্সেন্ট লিখে দেই, এখানে থার্ড পার্সেন্ট যে হাউ ডাজ, হাউ ডাজ কি ডাজ হি, হাউ ডাজ হি গো, হাউ ডাজ হি গো, ও কীভাবে যায়, ঠিক আছে। সো এখানে দেখলাম কি তুমি কীভাবে যাও, হাউ ডু ইউ গো। আবার যখন তোমাকে সারা হি সি বা তোমার বাবা অন্য কাউকে নিয়ে এসলাম তখন কি হচ্ছে এখানে, যে হাউ ডাজ হি গো, ও কীভাবে যায়, ঠিক আছে। এখানে বিষয়টা বুঝতে পারলে তোমরা যে তুমি কীভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। আবার অন্য থার্ড পার্সনের কথা বলি তখন কী হবে, হাউ ডাজ হি গো, ও কীভাবে যায়, ঠিক আছে। এখানে জায়গার ইয়ে হইতেছে তো যার কারণে লেখাগুলি ইয়ে হয়ে যাইতেছে, আমরা সুন্দর করে লিখে দিই এখানে, এটা নিয়ে একটু ছোটো করে লিখে নেবো এখানে। সো হাউ ইয়ে করে নিই, এটা আমরা একদম একবারে পরে দেখি, ঠিক আছে। এটা আমরা পরে দেখি নিই, ঠিক আছে। এটাই মিশিয়ে দিই, ঠিক আছে, এটাই মিশিয়ে দিই, জায়গা আসছে না তো যার কারণে এটা মিশিয়ে দিলাম। সো তো কীভাবে যাও, হাউ, তুমি কীভাবে যাও, হাউ ডু ইউ গো, হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও, তোমার ভাই কীভাবে যায়, তোমার অন্য কারোর কথা নিয়ে এসে তোমার ভাই কীভাবে যায়, হাউ। তাহলে এখানে কী হবে, হাউ ডাজ your brother, BROTHER, your brother go. সো কি তাহলে আমরা দেখলাম যে তুমি কীভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। তোমার ভাই কীভাবে যায়, হাউ ডাজ ইয়োর ব্রাদার গো, তোমার ভাই কীভাবে যায়। এরপরে নিচেরটা, সো কীভাবে যাচ্ছ, এটা বলতে কী বোঝায়, মানে কোনো একটা কাজ চলমান, যেরকম আমি যাচ্ছি, ঠিক আছে, যেরকম আমি যাচ্ছি চলমান, ঠিক আছে। তবে কীভাবে যাচ্ছ মানে কি তুমি কীভাবে যাচ্ছ, উপরটা মানে কি উপরটা কি কীভাবে যাও, মানে কি তুমি কীভাবে যাও,
বা তো আপনি কীভাবে যাস, আপনি কীভাবে যান, তুই কীভাবে যাস। এই যে আমরা একটু আগে এখানে যেগুলো দেখলাম যে তুমি কীভাবে, তুমি কীভাবে যাও, মানে কি তুমি কি, তুমি কীভাবে করেছো, ওটা করেছো বলতে আমরা ওটা ওখানে দেখেছি, ঠিক আছে। সো মানে করেছো, গিয়েছো, খেয়েছো, ওই ধরনের যে সেন্টেন্সগুলো আছে হ্যাভ হ্যাজ দিয়ে আমরা ওটা কি আমরা ক্লিয়ার করবো। কিন্তু এখানে দেখো এটা আছে একটু আলাদা। কীভাবে, এর আগে আমরা দেখলাম যে তুমি কিভাবে করেছো, তুমি কিভাবে খেয়েছো, তুমি কিভাবে গিয়েছো, এই ধরনের যে হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে আমরা যেটা দেখছি ওটা আলাদা। এখানে আসলাম কি একটা রেগুলার হ্যাবিট নিয়ে আমরা কথা বলতেছি যে তুমি কিভাবে যাও, তুমি কিভাবে খাও, তুমি কিভাবে রান্না করো, তুমি কিভাবে এটা করো, এই ধরনের যে কথাগুলো আছে এগুলো দিয়ে আমরা কী বলবো, ডু ডাজ দিয়ে ব্যবহার করবো, ঠিক আছে। সো কীভাবে যাও, হাউ ডু ইউ গো, তোমার ভাই কীভাবে যায়, হাউ ডাজ ইউর ব্রাদার গো। এরপরে আছে কি চলমান, যে কীভাবে যাচ্ছ, মানে কোনো টাকা চলতে থাকে, তাহলে কী হবে এখানে চলমান, তাহলে কী হবে এখানে তুমি কীভাবে যাচ্ছ, হাউ 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 আর ইউ, হাউ আর ইউ গোয়িং, হাউ আর ইউ গোয়িং, তুমি কীভাবে যাচ্ছ। তাহলে এখানে দেখো যে আমরা এর আগে যেটা দেখলাম ওটা একটা রেগুলার একটা হ্যাবিট, মানে প্রত্যেক দিন আমি কোন কী কাজ কী করি, এই ধরনের প্রত্যেক দিন আমি ঘুমাই, প্রত্যেক দিন রান্না করি, এই ধরনের এর উপরে সেন্টেন্সটা ট্যাক্সারটা ছিল। ট্যাক্সার বলতে কি এটা একটা রেগুলার একটা হ্যাবিট নিয়েছিল, কিন্তু নিচেটা আমরা দেখলাম কি মানে কোনো একটা কাজ কি চলতে থাকা, চলমান থাকা, যেরকম যে তুমি হাউ হাউ আর ইউ গোয়িং, তুমি কীভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং, তুমি কীভাবে যাচ্ছ। হয়তো বা এখানে মনে করো যে মানে তুমি কোথাও যাচ্ছ, কোনো ভ্যাকেশনে বা কোথাও যাচ্ছ, গাড়িতে আসছো, আমি ওই সময় তোমাকে কল দিয়ে বলতেছি যে তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, মানে তুমি কীভাবে যাচ্ছ, তখন তুমি মানে আমি তোমাকে কল, তুমি গাড়িতে বাস যে কোনো বাসে আসো, আমি তোমাকে কল দিছি ওই সময় যে তুমি কোথায়, তুমি কীভাবে যাচ্ছ, তুমি তখন বলতে পারো যে আই অ্যাম গোয়িং বাই বাস, আমি বাসে করে যাচ্ছি, ঠিক আছে। এটা এরকম হয় না, তুমি কীভাবে যাচ্ছ, আই এম গোয়িং বাস, আমি বাসে যাচ্ছি। এখানে আবার ফির প্রিপোজিশন আছে, মানে ভিন্ন হয়ে থাকে, একটু আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখবো, ঠিক আছে। সো তুমি কীভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং, তুমি কীভাবে যাচ্ছ। এখন যদি আমরা এখানে যদি যেখানে এরকম উপরেরটা আমরা যেরকম দেখলাম যে থার্ড পার্সন, মানে থার্ড পার্সন যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমরা এখানে লিখলাম ডাস লিখলাম। সো এখানে আমরা কী লিখবো, তখন এখানে আবার এখানে আমরা লিখবো কি যে হাউ 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 can give how is he by your brother, how is he going, how is he going, ও কিভাবে যাচ্ছে, ঠিক আছে। হাউ ইজ হি গোয়িং, ও কিভাবে যাচ্ছে। তাহলে এখানে কি দেখলাম আমরা, যেরকম উপরে দেখলাম যে হাউ ডাজ ইউর ব্রাদার গো, তোমার ভাই কীভাবে যায়, এরকমভাবে আমরা দেখলাম এখানে কি যে হাউ ইজ হি গোয়িং, ও কীভাবে যাচ্ছে, ঠিক আছে। সো এরপরে কি যে কীভাবে গিয়েছিলি, কীভাবে গিয়েছিলে মানে কি বন্ধুকে বলতেছি, মানে তুই করে কথা বলি যাকে বলতেছি, কীভাবে গিয়েছিলি, এটা হবে কি পাস্টের কথা। সো এখানে আমি তোমাদের হেল্পিং ভার্ব কয়েকটা লিখে দিই। আমরা দেখলাম এখানে কি যে একটা হচ্ছে হেল্পিং ভার্ব এখানে লিখে দিই। সো এম ইজ আর, ঠিক আছে, এগুলো একটা। এরপরে হচ্ছে কি ওয়াজ ওয়্যার, একটু বড় করে নেই জায়গাটা, ঠিক আছে। এম ইজ আর, এরপরে এদিকে লিখে দিচ্ছি এম ইজ আর ওয়াজ, পাস্ট, ঠিক আছে, ওয়াজ ওয়্যার। সো এম ইজ আর ওয়াজ ওয়্যার, এরপরে কি, এরপরে আবার কি এসে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ, এরপরে পাস্টে যেটা আছে এটা হ্যাড, এরপর আর কি ডু ডাজ ডিড, এরপর আর ডু ডাজ ডিড, ডু, এরপর হচ্ছে ডাজ প্রেজেন্টে, এর পাস্টে ডিড, ওকে ডিড, ঠিক আছে। সো এই যে আমাদের হেল্পিং ভার্বগুলো, এগুলো কী জন্য প্রয়োজন হয়, এই যে এগুলো আমাদের এই জন্য কিসের উপর নির্ভর করে প্রয়োজন, এগুলো হচ্ছে সাবজেক্ট আর কাজটা কোন সময় হচ্ছে,
সাবজেক্ট আর কাজটা কোন সময় হচ্ছে এগুলোর উপর কি হয়, এগুলোর উপর নির্ভর করে পরিবর্তন হয়। যেরকম তোমরা এখানে দেখলো তোমরা যেরকম এখানে তোমরা দেখতে পারলে যে হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও, এখানে সাবজেক্ট ইউ আছে যার কারণে এটা হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। কিন্তু এখানে আবার হাউ ডাজ ইউর ব্রাদার, মানে তোমার ভাই থার্ড পারসন, হাউ ডাজ ইউর ব্রাদার, ঠিক আছে, এই যে ডাজ, হাউ ডাজ ইউর ব্রাদার গো, এরকম ভাবে নিচেরটা হাউ আর ইউ গোয়িং, মানে তুমি কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং, এখানে ইউ আছে যার কারণে কি, মানে ইউ তোমাকে বলছি যার কারণে আর। এবার হাউ ইজ হি গোয়িং, ও কিভাবে যাচ্ছে, এখানে কি সাবজেক্ট হি বা শি বা থার্ড পারসন হলে ইজ আসবে, ঠিক আছে, এই যে ইজ, ঠিক আছে। এরপরে হ্যাভ তো এর আগে তো আমরা দেখলাম, ঠিক আছে। এরপরে আমরা কি ডু ডাজ এর ব্যবহার আমরা উপর দেখলাম ডিড। সো ডিড এখানে যে কিভাবে গিয়েছিলে, সো হাউ কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ go, how did you go, so how did you go, তুমি কিভাবে গিয়েছিলে। কিন্তু এখানে দেখো মজার বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে তোমার ক্ষেত্রে তুমি কিভাবে যাও, হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও, তোমার ভাই কিভাবে যায়, হাউ ডাজ ইউর ব্রাদার গো। আবার কন্টিনিউ চলমান কোনো কাজ, হাউ আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছ, হাউ ইজ হি গোয়িং, ও কিভাবে যাচ্ছে। কিন্তু এখানে দেখো যে ডিড যেখানে আছে যে হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, ডিডের ক্ষেত্রে কিন্তু আবার এটা কোনো পরিবর্তন নাই। মজার বিষয় এখানে আছে যে ডিড যেরকম আমরা উপরে দেখলাম ডিডের ক্ষেত্রে এখানে হবে না, এখানেও কি ওই সেমে হবে যে হাউ ডিড হি গো, সো হাউ ডিড হি গো, ঠিক আছে, সবার ক্ষেত্রে একই হবে। যেরকম আমরা উপরে দেখলাম যে তুমি কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং, সে কিভাবে যাচ্ছে, হাউ ইজ হি গোয়িং। বাট যখন আমরা ডিডের পাস্টের কথা নাকি অতীতের কথার মধ্যে চলে আসলাম তখন এখানে কোনো পার্থক্য হচ্ছে না যে হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড হি গো, ও কিভাবে গিয়েছিল, সবার ক্ষেত্রে সেম, এইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এরপরে আসো কি কিভাবে যাব, কিভাবে যাবি বা কিভাবে যাবে, ঠিক আছে, কিভাবে যাবে তোমাকে বলতেছি। সো কিভাবে যাবে এখানে কি হবে, হাউ উইল ইউ গো, কিভাবে যাবে, ঠিক আছে। সো কিভাবে যাবে, হাউ উইল ইউ গো, কিভাবে যাবে, এটাই উপর যেরকম পাস্ট অতীতে যেটা দেখলাম, অতীতের কথা যেরকমভাবে দেখলাম সেম এটার মধ্যে ওই রকম হবে, এটার মধ্যে কোনো পার্থক্য হবে না, সেমভাবে হবে, ঠিক আছে, সেমভাবেই হবে। এখানে কি হবে, সেমভাবে এটাই হবে যে হাউ, সো ও কিভাবে যাবে, হাউ উইল, কি হবে, উইল হি গো, হাউ উইল হি গো, সো ও কিভাবে যাবে। তাহলে দেখো আমরা দেখলাম কি অতীতের যে কথাটা আছে যে তুমি কিভাবে গিয়েছিলে, গিয়েছিলে, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, ও কিভাবে গিয়েছিলে, সেম কথা, হাউ ডিড হি গো, ও কিভাবে গিয়েছিল। আবার যখন আমরা ফিউচার মানে কি ভবিষ্যতের এখানে আসলাম যে কিভাবে যাবে, হাউ উইল হি গো, মানে কি তুমি কিভাবে যাবে। এরকমভাবে থার্ড পারসন এখানে আসলাম, তোমার ভাই বা তোমার বাবা সবার ক্ষেত্রে আবার এখানেও এরকমই হবে। সো উইল এখানেও হবে যে হাউ উইল হি গো, ও কীভাবে যাবে, ঠিক আছে। এরপরে কিভাবে পারো বা কিভাবে পারবি, বোথ আর সেম, ঠিক আছে। কিভাবে পারো, কিভাবে পারো। সো এখানে আবার ভিন্ন একটু, এখানে আছে কি অ্যাবিলিটি মানে কি ক্ষমতা, ঠিক আছে, এখানে ক্ষমতা, এখানে আবার কি ক্ষমতা হচ্ছে যে এখানে কিভাবে, এখানে যে কিভাবে পারো, হাউ ক্যান ইউ ডু, সো হাউ ক্যান ইউ ডু মানে এখানে তো আবার তোমাদের ডাউট হতে পারে যে এখানে তো ক্যান আছে, ক্যান মানে তো হচ্ছে পারা, কিন্তু আবার ডু কেন আসলো, সো ডু এই জন্য আসছে যে কীভাবে মানে কি কোনো একটা কাজ, কোনো একটা কাজ, এই কাজটা কি তুমি কি এই কাজটা করতে পারবে, তুমি কি যেতে পারবে, তুমি কি করতে পারবে, মানে কি এখানে একটা লুকানো আছে কি তুমি কি এই কাজটা করতে পারবে, কোনো একটা কাজ করতে, ঠিক আছে। এখানে করতে যে কথাটা আছে না এখানে লুকোতে আছে, ঠিক আছে, আমরা এখানে লুকোতে আছে করতে,
তুমি কি করতে পারবে, মানে কি তুমি কি এই কাজটা করতে পারবে, এই ধরনের কথা হচ্ছে, ঠিক আছে। সো এখানে যে কীভাবে পারবে, কীভাবে পারো, কীভাবে পারবে, কিন্তু বোথ আর সেম, ঠিক আছে। সো এখানে এখানে ডু কেন আসলো তোমাদের অনেকের চিন্তা হতে পারে যে এখানে ডু কেন আসলো। ডু আসলো বলতে মানে কোনো একটা কাজ কি করা, কোনো একটা কাজ মানে করতে। এটা তো এরকম না যে এখানে এখানে তো ডু আসবে না, এরকম না। সো মানে কোন যে কোনো একটা বিষয় নিয়ে করতে, যেরকম তুমি কি এই কাজটা করতে পারবে, যে করতে পারবে, তুমি কি যেতে পারবে না, কোনো একটা এখানে কাজ কি করা বা থাকে, ঠিক আছে, যার কারণে এটা এখানে এইরকম হবে। সো এই আমরা এখানে দেখলাম কি যে কীভাবে যাও, হাউ ডু ইউ গো, কীভাবে যাও, এরকম আবার হাউ ডু ইউ ডু, কীভাবে করো। সো এখানে তোমরা দেখো যে এই ডুটা আমরা দেখলাম এখানে। সো এই যে ডু, এই ডুটা আমরা দেখলাম যে এখানে আসে, আবার এটা এখানে আসলো, এখানে ডুটা আসলো। সো যেরকম আমরা এখানে দেখলাম হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। এখন যদি হাউ ডু ইউ ডু, তুমি কীভাবে করো, হাউ ডু ইউ ডু, কীভাবে করো। এখানে আমরা সেম এইরকমভাবে যদি আমরা দিই, এইভাবে যদি আমরা লিখি, এখানে দুইটা ডু আসবে। হাউ ডু ইউ ডু, তুমি কীভাবে করো। এবার হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। সেম এখানে এভাবে হবে যে হাউ ক্যান ইউ ডু, মানে তুমি কীভাবে করতে পারো, ঠিক আছে। এরপরেটা এখানে কি দেখি আমরা যে কীভাবে করবে এটা করবে। সো কীভাবে এটা করবে, বলতে এটা কি বুঝেছে এখানে যে কীভাবে করবে। এটা কিন্তু একদম মানে অনেক, আমি উদাহরণ দিই ছোটো, মনে করো যে আমরা কয়েকজন এখানে আসি, এই সামনে এই কাজটা আছে, আমি তোমাদের মধ্যে আমাদের বন্ধুগুলোর মাঝে বলতেছি যে তুমি ওটা কীভাবে করবে, এটা কিন্তু অনেক দূরের কথা না। সো এই জন্য আমরা এটাকে এভাবে বলতে পারি, আমরা এভাবে কোশ্চেন করতে পারি যে আমরা, ঠিক আছে, এই তো মানে কয়েকজন বন্ধু এখানে আছে, যদি কাজটা না করতে পারে তখন বলবে যে মানে করতে পারবে, এটা কীভাবে করবে। এরকম হবে না যে আই উইল নট ডু দিস বা আই উডেন্ট ডু দিস, ঠিক আছে। সো উডেন্ট ডু দিস, এরকমভাবে আমরা কি বলতে পারি, ঠিক আছে। সো কীভাবে এটা করবে, আমরা এটাকে এইভাবেও আমরা কি প্রশ্ন করতে পারি যে হাউ উড ইউ, এখানে আমরা আরও একটা নিয়ে আসতে পারি, কুড ইউ লিখতে পারি, কুড ইউ, হাউ উড ইউ বা হাউ কুড ইউ ডু দিস, এখানে কি আছে দিস, ওকে। সো হাউ কুড ইউ ডু দিস, মানে কি এটা মানে অল্পে মানে এখানে আসে কয়েকজন, আমরা এখানে দাঁড়াই আছি, কিন্তু এখানে এই কাজটা পড়ে আছে। সো এই সময় প্রশ্ন করতেছি যে তুমি কি এই কাজটা করতে পারো, হাউ কুড ইউ বা হাউ উড ইউ ডু দিস, তুমি কি কোনটা প্রশ্নটাকে, তুমি কীভাবে করবে, হাউ কুড ইউ ডু দিস, তুমি এটা কীভাবে করবে, হাউ কুড ইউ ডু দিস, তুমি এটা কীভাবে করবে। সো কীভাবে করেছিলে, এটা কীভাবে করেছিলে আমরা দেখলাম, কোথায় জানি দেখলাম যে তুমি কীভাবে গিয়েছে, সেম। তো কীভাবে গিয়েছিলে, এরপরে কীভাবে করেছিলে, এটা ঠিক আছে, পাস্টের কথা, অতীতের কথা। আমরা কী দিয়ে প্রশ্ন করলাম এখানে, কীভাবে করেছিলে, হাউ ডিড ইউ ডু ইট, তুমি এটা কীভাবে করেছিলে, অতীতের কথা, ঠিক আছে। সো আমি কিভাবে জানবো এটা, আমি এটা কিভাবে জানবো। সো আমরা এখানে যেরকমভাবে দেখলাম যে কিভাবে, আমরা কিন্তু এখানে উইল দিয়েও প্রশ্ন করতে পারি যে কিভাবে করবে এটা। সো কিভাবে করবে এটা। সো হাউ কুড ইউ বা হাউ উড ইউ বা হাউ উইল ইউ ডু দিস, হাউ কুড ইউ ডু দিস, হাউ এরপরে কি হাউ উড ইউ ডু দিস, আমরা এভাবে বলতে পারি। কিন্তু এখানে এটাও আমরা কি যে এরকম ওই এই সেন্সারে এটা হবে যে আমি কিভাবে জানবো। সো হাউ উইল আই নো দিস বা হাউ কুড আই নো দিস, আমরা এভাবে বলতে পারি। সো আমি তোমার এখানে কি বলবো, তোমাদেরকে সাজেস্ট করবো কোনটা, যে আমি কিভাবে জানবো উড দিয়ে বললে ভালো হয়, ঠিক আছে। হাউ উড আই know this, how would I know this but know it, how would I know it, আমি এটা কিভাবে জানবো, how would I know it, আমি এটা কিভাবে জানবো। এরপরে কি এরকম কিভাবে হতে পারে,
এরকম কিভাবে হতে পারে, আমরা এটা কিভাবে বলতে পারি যে হাউ, এরকম কিভাবে হতে পারে, এরকম কিভাবে হতে পারে, হাউ হাউ উইল উইল ইট বি লাইক দিস, ওকে। সো কি এখানে যে এরকম কিভাবে হতে পারে, হাউ উইল ইট বি লাইক দিস, হাউ উইল ইট বি লাইক দিস, কীরকম হতে পারে, হতে পারে এখানে এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, ঠিক আছে, এখানে কোনো কাজ হচ্ছে না যে হাউ উইল ইট বি লাইক, হাউ উইল ইট বি লাইক দিস। সো এরকম কিভাবে হতে পারে, হাউ ক্যান ইট বি লাইক দিস, কেন আমরা বলতে পারি হতে পারা কেন কিন্তু বলা যায় এখানে যে এটা কীভাবে হতে পারবে, হতে পারা ক্যানে কিন্তু এখানে পারফেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে। সো এরকম কীভাবে হতে পারে, এরকম কি ক্যানটা পারফেক্ট হচ্ছে, ঠিক আছে। সো ক্যান আমরা লাগাই দিই, ঠিক আছে। ক্যান এটা হচ্ছে কি মোডাল ভার্ব, ঠিক আছে, ক্যান। হাউ ক্যান ইট বি লাইক দিস, এটা কি, এটা এরকম কিভাবে হতে পারে, হাউ ক্যান ইট বি লাইক দিস, এরকম কিভাবে হতে পারে। এরপরে কি তুমি কিভাবে বুঝলে, তুমি কিভাবে বুঝলে, তুমি কিভাবে বুঝলে বা তুমি কিভাবে বুঝতে পারলে বা তুমি কিভাবে বুঝলে, এটা আমরা কিভাবে প্রশ্ন করতে পারি, কিভাবে বুঝলে, কিভাবে আমরা এটা তুমি কিভাবে বুঝলে কিভাবে প্রশ্ন করতে পারি, তুমি কিভাবে বুঝলে বা বুঝলে হাউ কুড ইউ বা কুড ইউ, ঠিক আছে। বুঝতে তুমি কিভাবে বুঝতে পারলে, এখানে তো পাস্টের কথা চলে আসবে, তুমি কিভাবে বুঝলে, ঠিক আছে, এই পাস্টের কথা আসবে। হাউ বুঝতে পারলে এখানে আসছে, এখানে কি অ্যাবিলিটি আসছে, ঠিক আছে, মানে কি ক্ষমতা একটা আসতেছে, অ্যাবিলিটি। আমরা কুড দিয়ে যদি এটা বলি আর সুন্দর শোনা যাবে, ঠিক আছে। হাউ কুড ইউ কি তুমি কিভাবে বুঝলে, হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড বুঝলি, ওকে। হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি এটা কিভাবে বুঝলে আন্ডারস্ট্যান্ড হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড কি এখানে যে কি তুমি কিভাবে বুঝলে, হাউ কুড ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কিভাবে বুঝলে। এরপরে কি এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে এটার মধ্যে হবে, ঠিক আছে। এটা কিভাবে কাজ করে, এটা রেগুলার একটা হ্যাবিটের কথা বলছি এখানে। সো এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে, হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, ওকে। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। এরপরে কি আমি ওকে কিভাবে ওকে বোঝাবো, আমি ওকে কিভাবে বোঝাবো, ঠিক আছে। সো আরেকটা বিষয় আমি তোমাদের এখানে বলি নাই, ভুলে গেছিলাম যে এখানে কোথায় ডিড ওকে, এই যে ডিড। সো এই যে ডিড যে কথাটা আছে না, কিভাবে গিয়েছিল, এই যে ডিড। সো যেখানে ডিড বসবে এখানে সবসময় যে ভার্বের যে বেস ফর্ম যেটা আছে, যেরকম গো, ইট, গো, কাম, স্লিপ, এই ধরনের কথাগুলো কি এই যে এই সাবজেক্ট যে মেইন বা বেস যেটা ফর্ম আছে সব জায়গায় যেখানে ডিড বসবে সেখানে এই যে গো, হাউ ডিড ইউ গো, তুমি কিভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ কাম, তুমি কিভাবে এসেছিলে, হাউ ডিড ইউ স্লিপ, তুমি কীভাবে ঘুমিয়েছিলে, হাউ ডিড ইউ রান, তুমি কীভাবে দৌড়েছিলে, হাউ ডিড ইউ ওয়ার্ক, তুমি কীভাবে হেঁটেছিলে, হাউ ডিড ইউ ওয়ার্ক, তুমি কীভাবে কাজ করেছিলে। সবসময় কী হবে, ডিড যেখানে আসবে সবসময় ভার্বের যে বেস ফর্ম আছে সেটা বলবে, ঠিক আছে। সো এরপরে কি আমি ওকে কিভাবে বোঝাবো, আমি ওকে কিভাবে বোঝাবো, হাউ আমি ওকে কিভাবে বোঝাবো, হাউ উইল আই মেক, কিভাবে মেক হাউ উইল আই মেক হিম আন্ডারস্ট্যান্ড হাউ উইল আই আন্ডারস্ট্যান্ড, টি হবে না, ডি হবে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। সো কি হাউ উইল আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে কীভাবে বোঝাবো, তুমি আমাকে কীভাবে বোঝাবে, হাউ উইল ইউ মেক মি আন্ডারস্ট্যান্ড, আমি ওকে কীভাবে বোঝাবো, হাউ উইল আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, ও আমাকে কীভাবে বোঝাবে, হাউ উইল হি মেক মি আন্ডারস্ট্যান্ড, ও আমাকে কীভাবে বোঝাবে, আমি ওকে কীভাবে বোঝাবো, হাউ উইল
আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে কীভাবে বোঝাবো। এরপরে কি আমি ওকে কীভাবে আমি ওকে কীভাবে রাজি করাবো, আমি ওকে কীভাবে রাজি করাবো, আমি ওকে কীভাবে রাজি করাবো। হাউ 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 উইল হাউ উইল আই কনভিন্স হিম, হাউ উইল আই কনভিন্স হিম, আমি ওকে কীভাবে বোঝাবো। সো আমি ওকে কীভাবে রাজি করাবো, আমি ওকে কীভাবে রাজি করাবো, আমি ওকে কীভাবে রাজি করাবো। হাউ উইল আই হাউ উইল আই হাউ উইল আই কনভিন্স হিম, কনভিন্স হাউ উইল আই কনভিন্স হিম, ঠিক আছে। হাউ উইল আই কনভিন্স হিম, আমি ওকে কীভাবে রাজি করাবো। সো আমি ওকে কীভাবে রাজি করাবো, হাউ উইল আই কনভিন্স হিম, আমি ওকে কীভাবে রাজি করাবো। এখানে যেটা যে আন্ডারস্ট্যান্ড মানে অন্যকে বোঝানো যেটা, এটা তোমরা ইয়ে করবে যে এখানে কি সবসময় যে পরিবর্তনটা হবে এই মেক যে ভার্বটা আছে এটার সাথে বলবে। তুমি আমি ওকে বুঝাইছি আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে বুঝাইছি, ও আমাকে বুঝাইছে, হি মেড মি আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। যে পরিবর্তনটা আছে হবে বা হচ্ছে সবসময় কিন্তু এখানের মধ্যে আমি ওকে কীভাবে বোঝাবো। সো হাউ অ্যাম আই মেকিং হিম আন্ডারস্ট্যান্ড, আমি ওকে কীভাবে বোঝাচ্ছি হাউ অ্যাম আই মেকিং মি আন্ডারস্ট্যান্ড, আমি কীভাবে বোঝাচ্ছি, ও আমাকে কীভাবে বোঝাচ্ছে, হাউ ইজ হি মেকিং মি আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। যে পরিবর্তনটা সবগুলো কি এই মেকের সাথে হবে, আন্ডারস্ট্যান্ড যেটা আছে এটাই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সো এখন আমার যেটা দায়িত্ব, আমার যেটা রেসপন্সিবিলিটি সেটা আছে তোমাদেরকে কীভাবে সহজ করে একটা কথাকে বারবার বলে কীভাবে তোমাদেরকে বোঝানো যায়, এটা হচ্ছে আমার দায়িত্ব, ঠিক আছে। আমি কিন্তু একটা কথাই আবার কি বারবার একটা শুধু এই যে কনসেপ্ট আছে এটা কিন্তু বারবার বলছি। স্পোকেন ইংলিশে বলার ক্ষেত্রে এই যে ডু ডাস যেটা আছে এই ডু ডাস এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে কয়েকটা হেল্পিং ভার্বগুলো আছে এগুলোর যদি ব্যবহারটা ভালো করে বুঝতে পারো তাহলে স্পোকেন ইংলিশের মধ্যে কোনো তোমাদের ডাউট থাকবে না, তখন কনফিডেন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে। সো আমার যেটা দায়িত্ব ছিল সেটা আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে যে আজকের ক্লাসটা থেকে এই যে ক্লাসটা আছে এখান থেকে তোমরা মিনিমাম 20টা সেন্টেন্স শুধু বানালেই হবে না, এটাকে আওড়াতে হবে বলতে কি মানে একটা সেন্টেন্স বারবার বলতে হবে। সো স্পোকেন ইংলিশে তোমাদেরকে 3টা কথা বলি। একটা হচ্ছে যে তোমরা কি পডকাস্ট শুনবে, কি মানে কোথাও ইংরেজিতে কোনো কথা বলতেছে কোনো স্পিকাররা এগুলো শুনবে, এরপরে একটা কথাকে তোমরা কি প্র্যাকটিস করে যাবে, প্র্যাকটিস করতেই থাকবে। যেরকম একটা সেন্টেন্স লিখছে এই লেখা যে সেন্টেন্সটা আছে এটাকে আওড়াবে। সো একটা হচ্ছে শুনবে, যে স্পিকাররা যে ইংরেজিতে কথা বলে যারা বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়, গুগলের মধ্যে বা ইউটিউবের মধ্যে কিন্তু অনেক ভিডিও আছে, এগুলো দেখবে তোমরা সবসময় দুইজন মিলে একসাথে মিলে এরা ইংরেজিতে গল্প করে বা পডকাস্ট যেটাকে বলা হয় এটা শুনবে, আর একটা কথাকে আওড়াবে। আর আমি যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি এই হোমওয়ার্ক অনুযায়ী তোমরা কি প্র্যাকটিস করবে, এগুলো শিখবে, ইনশাআল্লাহ তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। সো ওই দিনটা এত দূরে নয় যে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে না, ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাসটা এরকম। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সো কিপ প্র্যাকটিসিং your spoken English every single day. সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।